আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। তিনি বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করে আমাদেরকে কাজটা করতে হবে। নদীর উপর কোনো আঘাত করা যাবে না। পানিকে শান্ত রাখতে হবে। মনে রাখতে হবে, পানি আমাদের জন্য বিরাট সম্পদ। যোগাযোগ খাতের সবগুলো ব্যবস্থাকে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, পুরো পরিকল্পনাটা করতে হবে অর্থনৈতিক সমৃদ্ধিকে মাথায় রেখে। অভ্যন্তরীণ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উপরও গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নড়াইলে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে অর্ধবার্ষিক এক সমন্বয় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত হল প্রান্তিক মানুষের বিচারিক সেবা পাওয়ার প্রথম অন্যতম ভরসা। এই আদালতের কার্যকারিতা বাড়াতে এবং সাধারণ মানুষ যেন এর সুবিধা সম্পর্কে জানতে পারে, সেজন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ প্রকল্পের আওতায় ২ মাসব্যাপী ভ্রাম্যমাণ গাড়িতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। এর আগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ক্যাশিয়ার ইসমাইল হোসেনের সঞ্চালনায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান ও রাজুর যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের মোল্লা এ সময় উপস্থিত ছিলেন। ২ মাসব্যাপী এ প্রশিক্ষণে ৪টি ব্যাচে ২০ জন নারী ও ২০ জন পুরুষ সহ ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ২ জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ গ্রহণ করবেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গতকাল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সেলিমুজ্জামান সেলিম বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সব সময় জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মী স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা ফ্যাসাদ বা পক্ষপাত দুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে জড়াতে পারবেন না বলেও উল্লেখ করেন সেলিমুজ্জামান সেলিম। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের নবগঠিত কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শিবচর পৌর মার্কেটের ২য় তলায় দলীয় কার্যালয়ে এ সভা হয়। সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ইমামুল ইসলাম শহীদ ব্যাপারীর সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস পারভেজ খান, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, চালক প্রতিনিধি ও নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্য সংগ্রহ ও জেলা কমিটির সঙ্গে সমন্বয় নিয়ে আলোচনা হয়।
গোপালগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় ৫৫ বছর বয়সী আজগর আলী মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল সকাল ৫:৩০টায় সদর উপজেলার উলপুর টোল অফিসের কাছের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাবার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মালিঙ্গা গ্রামে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।